হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা দেখো সকাল সকাল ম্যাগি ভাজা করে নিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে। আজকে সকালে ভাত নেই পিন্টুদার, সেই জন্য ম্যাগি ভাজা করে নিলাম মেয়ের জন্য আর পিন্টুদার জন্য। তো চলো ওদের দিয়ে নিই। তো এই যে চলে এসেছে পিন্টুদা, আর দেখো পিন্টুদা সকালবেলা মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেই মাছটা এখন বের করে আনলাম। তো যাই হোক মাছটা মানে বরফ হয়ে যায়নি, কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তো আজকে একটু সকাল সকালই মাছ এনেছে, তো এখানে রাখলে না পিঁপড়ে ভরে যায়, সেই জন্য আর কি ফ্রিজে রেখে দিয়েছিল। আর তাছাড়া ভাবছে যে গরম পড়েছে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য। তো দেখো মোরলা মাছ আর আমার বাড়ি ছাড়ছে না, মোরলা মাছ খেয়ে এত লোভ লেগেছে, এনেই যাচ্ছে এনেই যাচ্ছে। আমি ১-২ দিন বলেছি আনতে, তারপর থেকে এনেই যাচ্ছে পিন্টুদা। তো বড়, বড় আজকের মোরলা মাছটা না বেশ বড়। তো বড়, বড় মোরলা মাছ এনেছে আর এনেছে একটা বোয়াল মাছ। তো একটা না হাফ কি আমি জানি না। যাই হোক বোয়াল মাছ এনেছে। তো চলো বোয়াল মাছ রান্না করব, মোরলা মাছ রান্না করব। তো এখানে করছি হচ্ছে চিচিঙ্গা ভাজা। দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর চিচিঙ্গাটা কেটে দিয়ে একটু নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে চিচিঙ্গা ভাজা, নামিয়ে ফেলবো। আজকে করব বোয়াল মাছের ঝাল আর হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। তো এইসব হবে আর কি। তো দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজছি, আজকের মাছটা বেশ বড়। তো পিন্টুদাকে বললাম, "এত বড়, বড় মাছ আনতে গেছো কেন? এই বড় মাছগুলো না বাছতেও খুব কষ্ট। ছোট মাছগুলো কি বলতো মানে তাড়াতাড়ি বাছা হয়ে যায়, পেটটা গেলে একটুখানি ঘষে দিলেই উঠে যায়। কিন্তু বড় মাছগুলো না বেশ একটা, একটা করে ধরে, ধরে সব মানে প্যাটা গালতে হয়, তারপরে আঁশফাঁশ ছাড়াতে অনেক ঝামেলা। যাই হোক অনেক কষ্ট হচ্ছে। পিন্টুদাকে বলেছি, "তুমি আর এনো না ছোট মাছ বাবা। ছোট মাছ খেতে চেয়েছি বলে এনেই যাচ্ছে, এনেই যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে।" তো দেখো বন্ধুরা, এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর আলু আর বেগুন দিয়ে করছি হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। তো এর মধ্যে পটল, ডাঁটা এইসব দিলেও না খুব সুন্দর লাগে। তো যাই হোক নেই, পটল আছে, দিলাম না এমনি ইচ্ছা করেই। আর চলো তারপরে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, ২ টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। হয়ে গেছে আমার মোরলা মাছের চচ্চড়ি। তো এবার নামিয়ে ফেলবো। এই যে দেখো নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে বোয়াল মাছের একটু মানে ঝোল আরকি। একটু ঝোল হবে, একটু মানে একটু গা মাখা হবে, একটু গ্রেভি, গ্রেভি হবে এইরকম আরকি। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বোয়াল মাছ ভাজা হয়ে গেছে। ভাজার সময় আর দেখালাম না, যা ফাটে বন্ধুরা! একটুখানি হলুদ, নুন আর সর্ষের তেল মাখিয়ে ঢেকে, ঢেকে আমি একটা, একটা করে ভাজলাম অনেক কষ্ট করে। তারপরে দেখো একটু জিরে, একটু ধনে গোটা দিয়েছি, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, গোটা ধনে, একটু টমেটো, সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আলুটা ভাজা, ভাজা করেছি। আলুর মধ্যে আবার একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তো ভাজা, ভাজা করার পরে মসলাটা দিয়েছি। দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু, সামান্য একটু চিনি, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দেখো এই যে জল দিয়ে দিয়েছিলাম। তারপর জলটা ভালো করে ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো বোয়াল মাছটা দিয়ে দিয়েছি। খুব বেশি ফোটাবো না, বোয়াল মাছ আবার নরম তো ভেঙে যাবে। সেই জন্য আরকি এই ঝোল একদম মানে পানসা ভাব কেটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মসলার গুঁড়ো দেবো। আর কিচ্ছু না। আর দেখো বন্ধুরা ঝোলের কালারটা সেই হয়েছে সেই। দারুণ, দারুণ! আর খেতেও না খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা? আর এমনিতেই বোয়াল মাছে তো খুব তেল, দেখো তেল উঠে একদম লাল হয়ে গেছে ঝোলটা। আমি এতটা তেল দিই না। কিন্তু মাছের থেকে তেল উঠে এতটা তেল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মাঝে, মাঝে একটু স্পাইসি খেতে ইচ্ছা করে বলো? তো বন্ধুরা সত্যি বলছি বোয়াল মাছের ঝোলটা না দারুণ খেতে হয়েছিল। তোমরা এভাবে খেয়ে দেখো, মানে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়েছিল। তো দেখো নামিয়ে ফেলেছি, হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝোল। আর তারপরে দেখো গ্যাস মোছা হয়ে গেছে। তারপরে মেয়ে বোয়াল মাছ খাবে না, মেয়ে হচ্ছে আম ওই চিচিঙ্গা ভাজা খাবে না। সেই জন্য আবার মেয়ের জন্য দেখো উচ্ছে আর আলু সিদ্ধ দিলাম। প্রেশার কুকারে একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি। মেয়ে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ খাবে, আর সামান্য একটু চচ্চড়ি খাবে চুনো মাছের, মানে মোরলা মাছের। তো দেখো বন্ধুরা হয়ে গেছে এই যে ডাল সিদ্ধ। এখন আমি একটু করব চা, চা করে খাবো। তারপরে গিয়ে স্নান করতে যাবো। কেন মাথাটা না একটু ধরেছে বন্ধুরা, জানো তো?
তো চলো এই দেখো আমার মেয়ে কি করছে, একটা আম পেড়ে নিয়ে এসেছে আমাদের ছাদ থেকে, মানে পাশের বাড়ির বাগানের আম আর কি আমাদের ছাদে এসে পড়েছে। সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসে এই দেখো ঝিরিঝিরি করে কেটেছে। এটা কাসুন্দি দিয়ে নুন, কাঁচা লঙ্কা দিয়ে মাখবে, মেখে ও খাবে। তো দেখো কি সুন্দর কেটেছে। তো যাই হোক চলো বন্ধুরা স্নান করে আসি। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, স্নান-টান করে বসে আছি আর পিন্টুদা গেছে স্নান করতে। আর বসে, বসে ভাবলাম চলো একটু নেল পালিশ পরি, কেননা কালকে দেবো হচ্ছে ভোট। ওইজন্য একটু সাজুগুজু করছি। কেন ভোট দিতে গেলে হচ্ছে নখটা যদি দেখতে বাজে লাগে না, ভালো লাগে না। রান্নাবান্না করি তো সেইজন্য একটু নখটা ভালো করে একটু মানে সাজিয়ে নিলাম। আর আমাকে ভোটের কালিটা দেবে সুন্দর করে, দেখতেও ভালো লাগবে আর আমি ভিডিও করব যে আমি ভোট দিয়েছি। আমার দেখাদেখি দেখো আমার মেয়েও নেল পালিশ পরে নখটাকে সাজিয়ে নিল এই আর কি। তো এখন আমরা ভাত-টাত খাবো। আর পিন্টুদা স্নান করছে। এবার স্নান করে আসবে। তারপর পিন্টুদা আবার লেখালেখি করবে। তারপরে গিয়ে পিন্টুদা ভাত খাবে। সেইজন্য আমি আর মেয়ে এইসব করছি বসে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে আসলাম একদম সন্ধেবেলায়। পিন্টুদা কাজে চলে গেছে। কাজের থেকে চলেও এসছে। একটা জিনিস নিয়ে এসছে, তোমাদেরকে দেখাই চলো। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো দেখো পিন্টুদাকে বলেছিলাম একটু নিমকি নিয়ে এসো। মিষ্টির দোকানে নিমকি খেতে ইচ্ছে করছে। কিন্তু মিষ্টির দোকানদার গ্যাসের অভাবে নিমকি অল্প ভেজেছে। পিন্টুদা পায়নি। ৩টে নিমকি নিয়ে এসছে। মাকে একটা নিচে দিয়ে এসছে। ওপরে ২টো নিয়ে এসছে আর ২টো সিঙ্গাড়া আর একটা খাস্তা কচুরি নিয়ে এসছে। এই যে দেখো। আর সন্ধে হলেই না একটু বায়না হয়। পিন্টুদা যেহেতু কাজে যায় তাই বলি কি আসার পথে আমার জন্য এটা আনবা, ওটা আনবা। তো প্রচণ্ড বায়না করি। আর দেখো নিমকিগুলোর অবস্থা দেখো, মনে হচ্ছে পোলিও খায়নি। যেহেতু গ্যাসের অভাব, মিষ্টির দোকান থেকে একদম মানে শর্টকাট ছেড়েছে, ভাঙাচোরা যা ছিল তাই পিন্টুদাকে দিয়ে দিয়েছে। তাও আবার দাম বেশি নিয়েছে জানো তো? ৳১ করে বেশি নিয়েছে। যেই দাম দিয়ে আনতো তার থেকেও নাকি ৳১ করে বেশি নিয়েছে। তো যাই হোক নিমকি ২টো রেখে দিলাম, খাস্তা কচুরিটা রেখে দিলাম। আর মেয়ে নেই বাড়িতে, মেয়ে একটু বেরিয়েছে। মেয়ের জন্য খাস্তা কচুরিটা রাখলাম। আর নিমকি ২টো রাখলাম ফ্রিজে একটা বক্সে করে। আর সিঙ্গাড়া এই মুড়ি নিয়ে আসলাম। আমি আর পিন্টুদা এখন বসে চা আর মুড়ি আর সিঙ্গাড়া খাবো। এই আর কি। আর রাতে এই যে রাতে চলে এসেছি দেখো রান্নাঘরে। চা খাওয়ার পর অনেকক্ষণ ঘরে টিভি দেখছিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো দুপুরে যে মাছ-টাছ রান্না করেছে ওগুলো খাবো না। সেইজন্য দেখো একটু কুদলি ভাজছি। একটু কুদলি নিয়ে এসেছিল পিন্টুদা। তো দেখো এই যে পেঁয়াজ আর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কুদলিগুলো ৪টে ফালা করে কেটে তারপরে দেখো এই যে ভাজছি। বেশি একটু ভালো করে মানে একটু বেশি করে তেল দিয়ে ভাজলে পরে একদম নরম হয়ে যায়। খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা? এখন নতুন উঠেছে তো, এখন বেশ ভালোই লাগবে। কিন্তু যখন পেকে যাবে তখন আর ভালো লাগবে না। তো যাই হোক আমি রাতে এটাই খাবো। আর রুটি দিয়ে আমি ভাত খাবো না। রুটি দিয়ে কুদলি ভাজা দিয়ে খাবো। আর পিন্টুদার মাছ আছে। পিন্টুদা খেলে খাবে। এই আর কি। আর মেয়ের তো কোনো ঠিক ঠিকানা নাই। মেয়ে এখন যা বলবে, যদি বলে ডিমের পোচ করে দাও, ডিমের পোচ করে দেবো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।